মা যখন উঠে না দৌড়িয়ে বাবার কাছে গিয়ে বলে, বাবা মা কেন উঠে না, মাকে উঠে দাও, আমার বড় ক্ষুধা লাগছে, আমাকে খাওয়া দিবে। গতকালকেও মা তো আমাকে খাওয়া দিল, মার হাতে ছাড়া আমি খাবো না। এইবার দৌড়াইয়া ওই মেয়েটা আবার চাচার কাছে যায়, ও চাচা আমার মাকে ঘুম থেকে উঠে দাও, মা কেন ওঠে না? এরে আল্লাহর গোলাম ঘর থেকে যখন লাশটা বের করে গোসল করাইল, কাফনের কাফন পেঁচা যখন জানাজার ময়দানে নিয়ে হাজির করল, ওই মেয়েটা চিৎকার দিয়ে মা মা বলিয়া ইমাম সাহেবের পা জড়াইয়া, ও ইমাম সাহেব সবার কাছে আমি গেলাম, কেউ মাকে উঠাইতে পারে না, ওই ইমাম সাহেব মাকে আপনি উঠাই দেন, মা ঘুমায়, আমাকে কে খাওয়াবে, আমাকে কে গোসল করা দিবে? মা তো এখনো উঠে না, মা ঘুমায় রয়েছে। ইমাম সাহেবের পা জড়া ধরলে ইমাম সাহেব পা ছাড়ে না, আমার মাকে আপনি উঠে দেন। সমস্ত মানুষগুলো আমার দিয়ে তাকায় রয়েছে। এরে আল্লাহর গুলাম, ওই ইমাম সাহেব বর্ণনা দেয়, জানাজার ময়দানের সমস্ত মানুষের চোখের পানি বের হয়ে গেছে মেয়েটার করুণ কাহিনী দেখিয়া। এরে আল্লাহর গোলাম মেয়েটাকে পাশে সরাইয়া এইবার ইমাম সাহেব কোন রকম জানাজা পড়াইয়া দিল। জানাজা পড়াইয়া মাকে যখন কবরস্থানে নিয়ে যায়, ওই মাকে যখন মাটির নিচে যখন চুয়া রাখলো, ওই বাচ্চার সন্তান মা বলিয়া চিৎকার দিয়া কবরের ভিতর পড়িয়া যায়। মার বুক জড়াইয়া আর চিৎকার দিয়া বলল, মা কোথায় যাও মা, আমাকে সারিয়া কই যাও? সমস্ত মানুষগুলা তোমাকে মাটির ভিতর লুকায় রাখতেছে। ও মা আমিও তোমার কাছে যাব, আমিও করে যাব বা তুমি আমারে সারিয়া দিও না। এরে মুসলমান ইমানদার, ওই সন্তানকে মার বুক থেকে উঠাইতে পারে না, জোরে চাপিয়ে ধরল। এইবার মানুষগুলো অনেক রকম কষ্ট করিয়া তাকে উপরে উঠায় নিল। ওরকম মাটি দিয়ে সবাই চলিয়া যায়। 3 বছরের সন্তান আর চলিয়া যায় না, উপরে বসিয়া বুক বুড়িয়া বসিয়া এইবার মা মা বলে চিৎকার দেয়, মা তুই গেলারে মা। এরে আল্লাহর গোলাম বৃদ্ধ বাবা, ও যুবক, যার মা নাই মায়ের কি ব্যথা, যার বাবা নাই বাবার কি ব্যথা, মাহফিল থেকে লাই যাবে, বাড়ি গিয়ে দেখবে মা নাই, মার কাপড় রশিদে পরিয়াছে মার জায়গায়, কিন্তু মা নাই। এরে আল্লাহর গোলাম, ওই মা বাবার জন্য দোয়া করব, ওই মা বাবার জন্য দোয়া করব সন্তান, যাতে আল্লাহ তাআলা তোমার মাকে মাফ করিয়া দেয়। এর যুবক, যারা মা বাবার সাথে অন্যায় করেছে, বেয়াদবি করেছ, আজকে মাহফিল থেকে গিয়া মা বাবার পা জড়াইয়া, ও মা তুমি আমাকে মাফ করিয়া দাও। মার সাথে অন্যায় করার পর যদি যুবক মাফ না চাও, তোমার জীবনটা অকল্যাণ হয়ে যাবে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, নবী তোমাকে ক্ষমা করবে না। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা মা বাবার প্রতি ইহসান করতে রাজি আছি না নাই? ওই মানুষগুলো শুনিয়া শুনিয়া যার যার বাড়ি চলিয়া যায়। 3 দিন যাবত বেলালের পেটে কোনো খাবার নাই। 3 দিন পরে আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেলালের পাশ দিয়ে যখন হাইটা যায়, পয়গম্বর তাকাইয়া দেখে বেলাল বড় অসুস্থ, কিন্তু পয়গম্বর চিনিও না, নামও জানে না এইটা বেলাল, আবার বেলালও জানে না এইটা পয়গম্বর। পয়গম্বর ওখানে বলে, কিরে যুবক, এই গাছের নিচে তুমি কেন কান্নার আওয়াজ? আমার কাছে বলো তোমার কোথায় সমস্যা? বেলাল এইবার ডেকে বলে, আপনাকে তো আমি চিনলাম না। এইবার পয়গম্বর বলেন, তুমি আমার কাছে বলো। বেলাল বললেন, আমি বড় অসুস্থ, বড় ক্লান্ত, আমার মনিব আমাকে আটা পিষার জন্য জাতার কাজ দিয়েছিল, অসুস্থের কারণে আমি সব কাজ করতে পারি নাই,
না করার কারণে ওই উমাইয়া আমাকে মারধর করিয়া আঘাত করিয়া বাড়ি থেকে বের করিয়া দেয়। এইবার বেলাল কান্নার আওয়াজে বলে 3 দিন যাবত আমাকে খাবার দেয় না, আমাকে এক গ্লাস পানিও দেয় না, আমি বড় ক্লান্ত। এরে মুসলমান ইমানদার, পয়গম্বর বেলালের কথা শুনিয়ে এবার ওখান থেকে রওয়ানা। যখন রওয়ানা হয়, বেলাল ডেকে বলে, কে আপনি? আপনার কাছে তো আমার দুঃখের কথা বললাম, কিন্তু আপনি কোনো সমাধান না দিয়ে চলে যান। আরো 10 জনের কাছেও তো বললাম, সেও তো সমাধান না দিয়ে চলে গেছে। আপনিও কি ওই 10 জনের মতন একজন? বেলাল ডাক দিয়ে বলে, আপনাকে দেখার পর আমার কলিজায় কেমন জানি আমি শান্তি অনুভব করলাম। আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, পয়গম্বর যখন ওখান থেকে উঠিয়া গেলেন, বেলাল বলেন, আপনি তো অন্য জনার 10 জনের মতন চলিয়া যান, এখানে কোনো সমাধান কেন দিয়া যান না? পয়গম্বর বেলালের কথা না শুনিয়া দৌড়িয়া আয়েশার কাছে গিয়া বলে, আয়েশা, ঘরের ভিতর কোনো খাবার আছে? আয়েশা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার জন্য পাশের বাড়ি থেকে 3টা খুরমা খেজুর দিল, 1 গ্লাস দুধ দিল, আমি আপনার জন্য রেখে দিলাম। এইবার পয়গম্বর সেই দুধের গ্লাস হাতে নিল, 3টা খেজুর হাতে নিয়া এইবার পয়গম্বর যখন রওয়ানা, আয়েশা ডেকে বলে, ও পয়গম্বর, আপনিও তো 3 দিন যাবত অনাহারে কিছু খান নাই, কিন্তু ঘরের ভিতর খাবার ছিল না, আপনি না খাইয়া এইটা কোথায় নিয়ে যান? পয়গম্বর বলেন, আয়েশা, তোমাকে এখন বর্ণনা দেওয়ার কোনো সময় নাই, আমার তাড়াতাড়ি যেতে হবে। এরে মুসলমান ইমানদার, টানাখালীর মুসলমান, দিলটা লাগায়া ভালো করিয়ে শোনো রে বাবা। পয়গম্বর এইবার গ্লাস হাতে নিয়া বেলালের সামনে হাজির হয়ে গেল। বেলালকে 3টা খেজুর দিয়া দিলেন, 3টা খেজুর খাইলেন, দুধ গ্লাস যখন পান করলেন, এইবার বেলাল আগের মতন স্বাভাবিক অবস্থা হয়ে গেল, শরীরের ভিতরে শক্তি বের হয়ে গেল। এরে মুসলমান ইমানদার, পয়গম্বর বেলালকে ডেকে বলে, ও যুবক, চলো। বেলাল ডেকে বলে, কোথায় যাব? বলে, তোমার মনিবের কাছে, যেই বাড়ি তুমি কাজ করো, উমাইয়ার ঘরে যাবা। বেলাল বলে, কিসের জন্য যাবেন? পয়গম্বর বলেন, তোমার তো কাজ বাকি আছে, পুরা কাজ তো তুমি উমাইয়ার পুরা কাজ করো নাই। ও বেলাল চলো। এইবার পয়গম্বর বেলালকে নিয়ে উমাইয়ার বাড়ি গেলেন। যাওয়ার পর রাত্রিবেলা পয়গম্বর বেলালকে ডেকে বলো, বেলাল, তুমি এখানে ঘুমিয়ে পড়ো, তোমার শরীরটা বড় অসুস্থ, আমি তোমার কাজটা আমি সমাধান করে দিচ্ছি, আমি কাজ করে। এরে আল্লাহর গোলাম, পয়গম্বরের শরীরের উপর একটা চাদর ছিল, এই চাদরটা বেলালকে দিয়া দিল, ও বেলাল, তুমি এইটা চাদরটা মুড়া দিয়া ঘুমিয়ে যাও। এরে আল্লাহর গোলাম, পয়গম্বর বেলালকে ঘুম পাড়াইয়া কাজ আরম্ভ করলেন। সারা রাত্র পয়গম্বর চাল জাতার ভিতরে দিয়ে আটা বের করল। যখন সবে সাদেং শুরু হয়ে গেল, ফজরের আজান দিবে তখন বেলালের ঘুমটা ভেঙে গেল। এইবার বেলাল পয়গম্বরের চাদর, এরে মুসলমান ইমানদার, পয়গম্বরের চাদরে একটা ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়া বেলাল পয়গম্বরের চেহারার দিকে তাকায়, যে আমাকে ঘুম পড়াইয়া এইবার সে নিজে কাজের জন্য ব্যস্ত হয়ে যায়। ওই ছিদ্র দিয়ে তাকাইয়া দেখে পয়গম্বরের চেহারা মুবারক দিয়া ঘাম ঝরে। বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। পয়গম্বরের চেহারা দিয়া ঘাম ঝরে। বেলাল ডেকে বলে, হীরা মণি মুক্তা যেভাবে চমকায়, এই ঘামগুলো যখন জমিনে পড়লো, আমি তাকাইয়া দেখলাম ওই ঘামের পানিগুলো হীরা মণি মুক্তার চাইতে উজ্জ্বল হয়ে যায়।
এরে মুসলমান ইমানদার বিলাল আরো বর্ণনা দিয়ে বলে, ওই পয়গম্বরের ঘাম মুবারক থেকে যেইভাবে ঘ্রাণ আসতেছে, আমি মক্কার ভিতরে দুনিয়ার ভিতরে এরকম কোনো আমি ঘ্রাণ পাই নাই। এই ঘ্রাণ দুনিয়ার কোনো সাধারণ কোনো ঘ্রাণ হবে না। এই ঘ্রাণ আরশে আজিমের জান্নাতের খুশবুর ঘ্রাণ হবে। এরে আল্লাহর গোলাম, এইবার বেলাল চেহারার দিকে ভালো করে তাকাইলেন, ঘুম থেকে উঠিয়া বসলেন। বেলাল বর্ণনা দেয়, আমি তার চেহারার দিকে তাকাইলাম, পয়গম্বরের চেহারার দিকে তাকাইলাম, কিন্তু তার ভিতরে কিন্তু কষ্টের কোনো ছাপ আমি দেখতে পাই নাই। এমন কষ্টের কোনো ছাপ দেখতে পাই নাই। আমি চেহারা মুখের ভিতরে তাকাইলাম, এমনও যে একটা বলে নাই আমাকে ঘুম পড়াইয়া সে কাজ করে, যে বেলাল আমাকে কাজের জন্য সাহায্য করো, এই কথাও সে আমাকে বলে নাই। এইবার বেলাল কাছে গিয়ে বলেন, আপনি আমার কাজে সাহায্য করলেন, আপনি আমাকে ক্ষুধা নিবারণের জন্য দুধ খেজুর কুরমা গুলা দিলেন, আপনি আমার কাজটাকে আগায় দিলেন, আপনি কে? আপনার পরিচয় জানতে চাই। পয়গম্বর ডেকে বলেন, আমি কে? আমার পরিচয় কি তুমি জানো না? বলেন না। এইবার পয়গম্বর বিলালকে এবার পরিচয় দেয় না, মুহাম্মদ। আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার, পয়গম্বর জানা দেয় বিলাল না মুহাম্মদ। বেলালের কাছে যখন সংবাদ জানা দেয়, বেলাল এই নাম শুনিয়া বড় পাগল। বেলাল ডেকে বলে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আখির নবী আপনি হবেন। আপনার ভিতরে যে আখলাক গুলো, আপনার ভিতরে যে চরিত্রগুলো আমি দেখলাম, আপনি নবী ছাড়া আর কেউ না, আপনি হলেন খাঁটি নবী, আখিরি পয়গম্বর। বেলাল পয়গম্বরের পা জড়ায়া, ও পয়গম্বর আমার ভুল হয়ে গেছে, আমি চিনতে পারি না রে পয়গম্বর। ডাক দিয়ে বলে, পয়গম্বর আর দেরি না, আপনি এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দান। আর জোরে বলি আল্লাহু আকবার। পয়গম্বর বিলালকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেয়। এই বেলাল মুসলমান হওয়ার পর উমাইয়ার ঘরে যখন গোলামি করা আরম্ভ করলেন, এই বেলাল জবানের ভিতর আল্লাহর সাথে এমন একটা কালেকশন হয়ে গেছে, অন্তরের ভিতরে পয়গম্বরের প্রতি এমন একটা ভালোবাসা হয়ে গেছে, বেলাল জবানের ভিতরে খালি আল্লাহ আহাদ আহাদ বলতেন। উমাইয়া বলে, ও বেলাল, আমি বুঝিয়া গেছি পয়গম্বরের হাতে তুমি মুসলমান হয়ে গেছ। পয়গম্বর হাতে মুসলমান হয়ে গেছো, কালিমা বইরা মুসলমান হয়ে গেছো, আল্লাহর নাম ডাকতেছো, এই নামটা তুমি সারা দাও। বেলাল ডেকে বলে, আরে উমাইয়া, আমি ওই নাম জীবনেও সরাইতে পারবো না, তোমাকেও বানাইছো আল্লাহ, আমাকেও বানাইছো আল্লাহ, ওই আল্লাহর নাম আমি জবান দিয়ে সরাইতে পারবো না। উমাইয়া ডেকে বলে, ও বিলাল, যদি তুমি না সরাও তোমাকে অনেক অত্যাচার করা হবে, মারধর করা হবে। বেলাল ডেকে বলে, আমাকে অত্যাচার করো না কেন, আমি মরিয়া যাব, কিন্তু ইমানের কালেমা আমি ছাড়বো না। এরে মুসলমান, যখন বললো উমাইয়া অত্যাচার শুরু করলো, ওই আরবের উত্তপ্ত বালির উপর বেলালকে হেসড়ে টেনে আরম্ভ করলো। বেলালের বুকের উপর পাথর দিয়ে যাতা দেয়। বেলাল যখন আহাদ আহাদ বলে চিৎকার দিয়ে বলেন, এইবার উমাইয়া কাফের দলগুলো সাহেবাবাদেরকে নিয়া বেলালের জিহ্বার ভিতরে লোহা গরম করিয়া সেকা দেয়।
এরে আল্লাহর গোলাম, তারপর বিলালের বড় আওয়াজ, আহাত। এই চিল্লানের ভিতরে হযরত আবু বকর ওখান দিয়ে যখন যায়, আবু বকর বিলালের কাছে গিয়া জির, ও বেলাল, তোমার উপরে এত অত্যাচার চলে, তুমি আল্লাহর নামটা একটু আস্তে কি তুমি বলতে পারো না? বেলাল ডেকে বলে, আবু বকর তুমি আস্তে বলতে পারো, কিন্তু আমি বেলাল আস্তে বলতে পারি না। আমি আল্লাহর নামটা যত জোরে নেই, আমার মনে হয় আল্লাহ আমার সামনে তত আসিয়া যায়। এজন্য আমি আল্লাহর নামটা আমি জোরে নেই। আরে মুসলমান ইমানদার, হযরত আবু বকর বিলালের অত্যাচার দেখিয়া এবার উমাইয়ার থেকে আজাদ করে নিয়ে গেলেন। এই বেলাল পয়গম্বরের জন্য কত মহব্বত, পয়গম্বরের জন্য ভালোবাসা, পয়গম্বরের ভালোবাসায় বেলাল মসজিদে নববীতে মুয়াজ্জিন হয়েছিলেন। এমন বেলাল, এমন বেলাল, বেলালের কিন্তু বংশের কোনো পরিচয় নাই। বেলাল গোলামের ছেলে, গোলাম। পয়গম্বর মেরাজে যায়, যখন পয়গম্বর জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢোকার আগে জান্নাতের ভিতরে মানুষের হাঁটার আওয়াজ পায়। পয়গম্বর জিব্রাইলকে ডেকে বলে, ও জিব্রাইল, আমি জান্নাতে ঢুকবো, কিন্তু জান্নাতের ভিতরে মানুষের পায়ের আওয়াজ। জিব্রাইল ডেকে বলে, ও পয়গম্বর, এইটা সাধারণ কোন মানুষ না, ও পয়গম্বর, আপনার সাহাবী বিলালের পায়ের আওয়াজ। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার, পয়গম্বর, সংক্ষেপে বলতেছি, পয়গম্বর যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বিলালের বুকের ভিতর বড় বেদনা। পয়গম্বর মদিনায় নাই। এইবার বিলাল যখন পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বেলাল ঘাটতি বাঁধল, বাইদা আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, আমি মদিনায় আর আমি থাকবো না। কেন? বলে যে মদিনায় নবী নাই, ওই মদিনায় বেলালও থাকতে পারে না। কই যাইবা? আমি সিরিয়ায় দামেস্কে আমি চলে যাব। আবু বকর ডেকে বলে, ও বেলাল, তুমি শুধু নবীকে মহাব্বত করো, ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? বেলাল ডেকে বলে, আবু বকর, তোমরা সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল সহ্য করতে পারি না। এই আল্লাহর গোলাম বেলাল কাঠের বাইদা সিরিয়া চলে যায়। কিছুদিন পরে পয়গম্বর স্বপ্নের ভিতরে বেলালের কাছে হাজির। পয়গম্বর স্বপ্নের ভিতরে বলে, ও বেলাল, কতদিন হয়ে গেল মদিনা থেকে চলে আসলা, ও বেলাল, রওজা শরীফে তুমি একবারও যাইলা না কেন রে জুলুম রে বেলাল? তুমি একবার রওজা শরীফে আসো, সালাম দাও, আমার মনটা বড় ভালো লাগবে। এরে মুসলমান ইমানদার, স্বপ্নে যখন ঘুম ভাঙলেন, এইবার বেলাল মদিনায় যাওয়ার জন্য বড় পাগল। বেলাল যখন দৌড়ে যখন মদিনায় রওজার সামনে গিয়ে হাজির, এইবার বেলাল পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর, আপনার বেলাল আপনার কাছে হাজির, আপনাকে কোথায়? আপনাকে তো আমি দেখি না। বেলালকে মদিনায় দেখার পর সমস্ত সাহাবা একরাম বড় পাগল। অনেক সাহাবা একরাম বড় আশ্চর্য হয়ে গেলেন, বেলাল মদিনায় আসছে, না জানি মোহাম্মদ মদিনায় আসছে। এরে মুসলমান ইমানদার, সাহাবা একরাম বড় পাগল হয়ে গেছে বেলালকে দেখিয়া। এইবার সাহাবা একরাম বেলালকে বলে, ও বেলাল, অনেকদিন যাবত এই মসজিদে নববীতে তোমার আজান শুনি না, তুমি এইবার আজান দাও। বেলাল বলে, না না, এই আজান দিলে, আমি আগে আজান দিলে মোহাম্মদ আমার নবী পয়গম্বর, আমি আজানের ভিতরে সামনে হাজির হয়ে যাইতো। যেই আজান দিলে মদিনায় নবী আসবে না, ওই মসজিদে নববীতে আমি বেলাল আর আজান দিব না। এরে আল্লাহর গোলাম বয়স্ক একজন সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের কাছে আইসা সাহাবী ওই রকম জিজ্ঞাসা করলো, বেলাল তুমি আজান দাও। বেলাল রাজি হয় না।
এইবার সালমান ফারসি বলেন, এইভাবে বেলাল রাজি হইবে না। নবীজির দুইজন নাতি আছে, হাসান হোসেন। এরে আল্লাহর গোলাম, ওই হাসান হোসেন নবীজির মতন হাঁটত, হাসান হোসেন নবীজির মতন রুমালটা মুড়া দিয়ে দিত। যখন দূর থেকে তাকাইতো নবীর মতন দেখা যাইতো চেহারাটা দুই নাতির। এইবার সালমান ফারসি বলে, হাসান হোসেনকে খবর দাও, তারা যদি বলে বেলালকে আজান দেওয়ার জন্য, বেলাল তখন রাজি হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম সাহাবা একরাম দৌড়াইয়া হাসান হোসেনের কাছে গিয়া বলে, ও হাসান হোসেন, তোমার নানার মুয়াজ্জিন মদিনায় হাজির, চলো। এই কথা বলার পর ওই নাতি দুইজন বড় পাগল, তারাও মনে করেছে আমার নানা ও বেলালের সাথে মদিনায় হাজির। যখন নাতি দুইজন সামনের দিকে আসে, বেলাল তাকায়, আর অনুভব হয় নাতি আসছে না জানি মোহাম্মদ বেলালের কাছে আসতেছে। মুসলমান ইমানদার, ওই নাতি দুইজন আসিয়া বেলালকে বলো, বেলাল, তোমার আজান মসজিদে নববীতে অনেকদিন ধরে শোনা হয় না, তুমি একটু আজান দাও। বেলাল বলে, না। এইবার নাতিরা আবার রিকোয়েস্ট করে, আমরা কিন্তু তোমাকে রিকোয়েস্ট করতেছি, তুমি আজান দাও। হাসান হোসেন যখন রিকোয়েস্ট করলো, বেলাল এইবার আজান দেওয়া আরম্ভ করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন আযান দিলেন, এইবার দ্বিতীয় শব্দ বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার বেলাল আওয়াজ দিয়া বলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল পুরোটা বলতে পারে নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মারলেন। চিৎকার দিয়ে জমিনে পড়িয়া গেলেন। বেলাল ওই চিৎকারের পর অসুস্থ হয়ে গেলেন। কয়েকদিনের ভিতরে বেলাল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। এরে মুসলমান ইমানদার, ওই সাহাবা একরামের নবীর জন্য কত মায়া, নবীর জন্য কত ভালোবাসা। আল্লাহ তাআলা জানা দেয়, দুনিয়ার মানুষ আমার পয়গম্বরের মহব্বত অন্তরের ভিতরে ঢুকাও, আমার পয়গম্বরের মডেল হও। কিয়ামতের ময়দানে পয়গম্বর তোমার মাথার দিকে তাকাইবে, তোমার পার দিকে তাকাইবে। আল্লাহ তাআলা বলেন, নামাজি ব্যক্তির হাতের কনুর ভিতরে নূর চমকাইতে থাকবে। যেই জায়গায় নামাজের স্থানে যেই জায়গা লাগছে, ওই জায়গায় নূর চমকাইতে থাকবে। পয়গম্বর চিনতে পারবে এটাই হলো আমার খাঁটি উম্মত। এরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা আমি আল্লাহর ইবাদত করার পরে মা বাবার খেদমতের ইবাদত করো, মা বাবার ইহসান করো। রে মুসলমান, ও যুবক ভাই, তোমার মায়ের কাছে তুমি জিজ্ঞাসা করো, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, এরে যুবক, তুমি কত কষ্ট দিয়েছ। তোমার মা ঠিক মতন ভাত খাইতে পারে নাই, খানা খাইতে পারে নাই। তোমার মা কত কষ্ট করেছে, যখন ডেলিভারি হয়ে যায় কত কষ্ট, মৃত্যুর একটা ভয় এসে যায়। এরে যুবক, আল্লাহ তাআলা জানা দেয়, তোমার মা বাবাকে তুমি কোনোদিন কষ্ট দিবে না। মা বাবার বুদ্ধি তুমি শব্দ পর্যন্ত মা বাবা জানি তোমার বুদ্ধি না আসে। এরে আল্লাহর গোলাম, ওই দক্ষিণ অঞ্চলে আমি মাহফিল করতে গেলাম, একটা ঘটনা বললেন।
সন্তানের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই সন্তানের বয়স ছিল 5 বছর। মা সন্তানকে লেখাপড়া করায়, বড় আশা সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে রে বাবা। মা বাড়িতে কষ্ট করিয়া, মানুষের বাড়ি কাজকর্ম করিয়া সন্তানকে লেখাপড়া করার জন্য স্কুলে যায়। ওই সন্তান স্কুলে পড়ার পর যখন উপর ক্লাসে উঠিয়া গেল, আইবে পরীক্ষা দিবেন, ওই পরীক্ষায় অনেক টাকার প্রয়োজন হয়। মা মানুষের বাড়ি কাজকর্ম করিয়া কোন রকম সংসার চালাই। সন্তান মাকে বলে, মা আমার পরীক্ষার জন্য এত টাকার প্রয়োজন। মা বলে, এত টাকা আমি কোথায় পাবো? সন্তান বড় কান্নার আওয়াজ। মা ডেকে বলে, ও সন্তান কান্না করিও না, তোমার টাকার ব্যবস্থা আমি করিয়ে দেব। এরে মুসলমান ইমানদার, ওই মা সংসারের কাজের জন্য ব্যবহার করতো কিছু টাকা, আবার কিছু টাকা এক জায়গায় জমা রাখতো। ওই টাকা সন্তানের কাছে দিয়া বলে, বাবা যাও পরীক্ষা দাও, তুমি পরীক্ষায় পাস করো। এরে আল্লাহর গোলাম, মা কষ্ট করিয়া সন্তানকে টাকা দিল। সন্তান মায়ের জন্য পাগল, মা ও সন্তানের জন্য বড় পাগল। সন্তানও জানে মা কষ্ট করিয়া আমাকে টাকা দেয়। এরে আল্লাহর গোলাম, টাকা দেওয়ার পর সন্তান পরীক্ষা দেয়, ভালো রেজাল্ট করে, ভালো চাকরির ব্যবস্থা হয়ে যায়। ওই এলাকার হেডমাস্টারের মেয়ে, হেডমাস্টার ওই সন্তানকে প্রস্তাব দেয়, তোমার মেধা বলো ভালো, আমার মেয়েটা তোমার সাথে আমি বিবাহ দিতে চাই। সন্তান বলে, মার কাছে অনুমতি চাবো, মা যদি বলে তাহলে আমি রাজি হয়ে যাব। এরে মুসলমান ইমানদার, ওই সন্তান মাকে গিয়ে বলে, ও মা আমাদের এলাকার হেডমাস্টারের মেয়ে আমার সাথে বিবাহ দিতে চাই, তুমি কি বলো? মা বলে, বাবা বড় লোকের মেয়ে তুমি বিবাহ করো না, কারণ এই বড় লোকের মেয়ে আমাদের গরিব করে থাকতে পারবে না, অশান্তি শুরু করিয়ে দিবে। ওই সন্তান বলে, না না আমি তোমাকে বড় ভালোবাসি, তুমি ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই। এইবার মাকে যখন বুঝায়, মা সন্তানকে অনুমতি দেয়, যাও বিবাহ করো। এরে আল্লাহর গোলাম যখন বিবাহ করিয়া মেয়েটাকে ঘরে নিয়ে আসেন, মেয়েটাকে নিয়ে আসার পর কিছুদিন ভালো চলিয়ে যায়। এইবার স্বামীকে আস্তে আস্তে কুমন্ত্রণা দিতে থাকে। কুমন্ত্রণা দিতে 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 এমন পর্যায়ে চলিয়ে যায়, মা বয়স হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। সন্তান বউয়ের কথায় কুমন্ত্র শুনিয়া এইবার মার রুমে গিয়া মাকে বলে, তুমি বলে এই কাজগুলা করছো। এই বলিয়া সন্তান বড় একটা লাঠি নিয়ে মাকে আঘাত করা শুরু করলো। মার পিঠের ভিতরে বড় পিটান, মাকে লাঠি দেয়, লাঠি দিয়া পিটায়। আর ওই মা চিৎকার দিয়া বলে, সন্তান তুই আর আমাকে মানিস না, দুনিয়ার ভিতরে তুই ছাড়া আমার কেউ নাই, আমি তুই ছাড়া আর কেউ নাই। কে কার কথা শুনে? ওই সন্তান বউর কথা শুনিয়া মাকে বড় পিটাইল। এরে আল্লাহর গোলাম, পিটাইতে পিটাইতে মাকে রক্তাক্ত করিয়া ফেলে রে যুবক। মাকে পিটাবার পর সন্তান মার রুম থেকে বের হয়ে আসে রে গোলাম। কিছুদিন পরে তার গর্ভে একটা সন্তান আসে। সন্তান আসার পর ওই সন্তান তাকাইয়া দেখে তার সন্তান বিছানায় প্রসব করলো। তার স্ত্রী ভিজা জায়গায় শুইয়া সন্তানকে শুকনা জায়গায় শোয়ায়। এই দৃশ্য দেখি স্ত্রী রেখে বলে, তুমি কেন ভিজা জায়গায় শুইলা? সন্তানকে শুকনা জায়গায় কেন শোয়াইলা? বিবি ডেকে বলে, ও স্বামী আমার, জানোই তো সন্তানের জন্য কত মায়া, কত ভালোবাসা।
এই মায়ার টারুণে আমি মা কিভাবে শুকনো জায়গায় শুব, আমার সন্তান ভিজা জায়গায় শুইবে, আমি মা সহ্য করতে পারবো না রে স্বামী। এরে মুসলমান ইমানদার সন্তান স্ত্রীর মুখে কথা শোনার পর সন্তানের কলিজায় একটা ধাক্কা মারলো। আরে আমার মা তো আমাকে কত শুকনা জায়গায় শোয়াইল, আমার মা তো আমাকে শুকনা জায়গায় শোয়া নিজে ভিজা জায়গায় শুইল। মাকে আমি কত কষ্ট দিলাম ছোটবেলা, মা তো আমাকে মানুষের বাড়ি কাজ করি আমাকে মানুষ করেছে, টাকা পয়সা দিছে। আরে আমি মাকে কেন আমি মারধর করলাম, কেন অত্যাচার করলাম? এরে মুসলমান ইমানদার সন্তানের ভিতরে একটা ভয় ঢুকিয়া গেল রে মুমিন। ওই রাতের বেলা আমার সন্তান মার রুমে গিয়ে দরজা নক করে, মা দরজা খুলো। মা সন্তানের আওয়াজ পাইয়া চিৎকার দিয়া বলে, মার মনের ভিতরে দাগ মারিয়া উঠল, না জানি সন্তান আজকেও আমাকে মারবে। এরে মুসলমান ইমানদার ওই মা দরজা খুলে না, সন্তানের মার ভিতরে ভয় ঢুকে গেল, সন্তান আজকেও বলে আমারে মারবে। তো ভালো উদ্দেশ্যে গেল, কিন্তু মা তো আগের মায়ের কথাই বলতে পারে না, শরীরে এখনো ব্যথা। মা রুম দিয়ে চিৎকার দিয়ে বলে, ও সন্তান তুই আমাকে আজকেও মারিস না, তোর বাড়ি থেকে আমি কালকে চলিয়ে যাব, তোরে পরিচয় দিব না সন্তান। আবার রুমে আস না, তুই আমারে মারিস না, তোর ঘর থেকে আমি কাল বের হয়ে যাব। এরে মুসলমান ইমানদার সন্তান চিৎকার দিয়া বললে, মা তুমি যদি দরজা না খোলো আমি দরজা ভেঙে কিন্তু ভিতরে ঢুকবো। মা চিৎকার দিয়া বলে, সন্তান তোরা আগের মায়ের আঘাতে করো শরীর থেকে জায়গা। এরে মুসলমান ইমানদার ওই সন্তান দরজা ভাঙ্গা ভিতরে ঢুকল, ভিতরে ঢুকিয়া মার পা জড়াইয়া, মা তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, তোমাকে আমি মারধর করেছি মা, আমি তো বুঝি নাই, তুমি আমাকে মাফ করিয়া দাও। এরে মুসলমান ইমানদার ওই মা এইবার সন্তানের কথা শুনিয়া মাথায় হাত বুলা বলো, সন্তান তুই যা মারছো আমি ভুলিয়া গেছি, আমি মা তোকে আমি মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহ তাআলা জানা দেয় বান্দা 100 ভাগ মায়ার ভিতরে আমি আল্লাহ 99 ভাগ মায়া রেখে দিয়ে 1 ভাগ মায়া আমি আল্লাহ দুনিয়ায় ছেড়ে দিলাম। এই 1 ভাগ মায়ার জন্য মা সন্তানের জন্য পাগল, সন্তান মায়ের জন্য পাগল রে বাবা। এরে আল্লাহর গোলাম বরিশাল বিভিন্ন জায়গায় সফর করলে বাবা কিছু শোনা যায়, অনেক মানুষই অনেক ঘটনা বলে। যখন ঘটনা 3 বছরের একটা মেয়ে, 3 বছরের মাটা জোয়ান একটা মেয়ে, শুধু ওই মার রক্ত ক্যান্সার হয়ে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু 3 বছরের মেয়ে জানে না যে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাকে ঘরের ভিতরে শোয়ায়া কাপড় দিয়ে চাদর দিয়ে ঢেকে রাখলো। মা ওই মেয়েটা ঘুরে ঘুরে মায়ের কাছে গিয়ে বলে, ও মা গতকালকে যে তুমি আমাকে গোসল করা দিলা, গতকালকে আমাকে তুমি খাওয়া দিলা, মা তুমি ঘুমাও কেন, তুমি ওঠো আমাকে আজকে খাওয়া দিবা, আমার ক্ষুধা লাগছে। কিন্তু এই মেয়ে জানে না তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা যখন উঠে না দৌড়িয়ে বাবার কাছে গিয়ে বলে, বাবা মা কেন উঠে না, মাকে উঠে দাও, আমার বড় ক্ষুধা লাগছে, আমাকে খাওয়া দিবে।
গতকালকেও মা তো আমাকে খাওয়া দিল, মার হাতে ছাড়া আমি খাবো না। এইবার দৌড়াইয়া ওই মেয়েটা আবার চাচার কাছে যায়, ও চাচা আমার মাকে ঘুম থেকে উঠে দাও, মা কেন ওঠে না? এরে আল্লাহর গোলাম ঘর থেকে যখন লাশটা বের করে গোসল করাইল, কাফনের কাফন পেঁচা যখন জানাজার ময়দানে নিয়ে হাজির করল, ওই মেয়েটা চিৎকার দিয়ে মা মা বলিয়া ইমাম সাহেবের পা জড়াইয়া, ও ইমাম সাহেব সবার কাছে আমি গেলাম, কেউ মাকে উঠাইতে পারে না, ওই ইমাম সাহেব মাকে আপনি উঠাই দেন, মা ঘুমায়, আমাকে কে খাওয়াবে, আমাকে কে গোসল করা দিবে? মা তো এখনো উঠে না, মা ঘুমায় রয়েছে। ইমাম সাহেবের পা জড়া ধরলে ইমাম সাহেবের পা ছাড়ে না, আমার মাকে আপনি উঠে দেন। সমস্ত মানুষগুলো আমার দিয়ে তাকায় রয়েছে। এরে আল্লাহর গুলাম, ওই ইমাম সাহেব বর্ণনা দেয়, জানাজার ময়দানের সমস্ত মানুষের চোখের পানি বের হয়ে গেছে মেয়েটার করুণ কাহিনী দেখিয়া। এরে আল্লাহর গোলাম মেয়েটাকে পাশে সরাইয়া এইবার ইমাম সাহেব কোন রকম জানাজা পড়াইয়া দিল। জানাজা পড়াইয়া মাকে যখন কবরস্থানে নিয়ে যায়, ওই মাকে যখন মাটির নিচে যখন চুয়া রাখলো, ওই বাচ্চার সন্তান মা বলিয়া চিৎকার দিয়া কবরের ভিতর পড়িয়া যায়। মার বুক জড়াইয়া আর চিৎকার দিয়া বলল, মা কোথায় যাও মা, আমাকে সারিয়া কই যাও? সমস্ত মানুষগুলা তোমাকে মাটির ভিতর লুকায় রাখতেছে। ও মা আমি তোমার কাছে যাব, আমিও করে আর যাব না, বা তুমি আমারে সারিয়া দিও না। এরে মুসলমান ইমানদার, ওই সন্তানকে মার বুক থেকে উঠাইতে পারে না, জোরে চাপিয়ে ধরল। এইবার মানুষগুলো অনেক রকম কষ্ট করিয়া তাকে উপরে উঠা নিল, কোন মাটি দিয়ে সবাই চলিয়া যায়। 3 বছরের সন্তান আর চলিয়া যায় না, উপরে বসিয়া বুড়িয়া বসিয়া এইবার মা মা বলে চিৎকার দেয়, মা তুই গেলারে মা। এরে আল্লাহর গোলাম বৃদ্ধ বাবা, ও যুবক, যার মা নাই মায়ের কি ব্যথা, যার বাবা নাই বাবার কি ব্যথা, মাহফিল থেকে গাই যাবে, বাড়ি গিয়ে দেখবে মা নাই, মার কাপড় রশিদে পরে আছে মার জায়গায়, কিন্তু মা নাই। এরে আল্লাহর গোলাম, ওই মা বাবার জন্য দোয়া করব, ওই মা বাবার জন্য দোয়া করব সন্তান, যাতে আল্লাহ তাআলা তোমার মাকে মাফ করিয়া দেয়। এরে যুবক, যারা মা বাবার সাথে অন্যায় করেছে, বেয়াদবি করেছ, আজকে মাহফিল থেকে গিয়া মা বাবার পা জড়াইয়া, ও মা তুমি আমাকে মাফ করিয়া দাও। মার সাথে অন্যায় করার পর যদি যুবক মাফ না চাও, তোমার জীবনটা অকল্যাণ হয়ে যাবে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, নবী তোমাকে ক্ষমা করবে না। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা মা বাবার প্রতি ইহসান করতে রাজি আছি না নাই?